ভাই বড় দুটি সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংক গত বুধবার দিয়েছে। এই সিদ্ধান্তর প্রেক্ষিতে অর্থনীতিতে নানান ধরনের ইম্প্যাক্ট পড়বে। প্রথমত যদি আমি দেখি যে 7 টাকা ডলারের দাম বাড়লো, এটার কারণে আমাদের ইম্পোর্ট প্রাইস বেড়ে যাবে। অর্থাৎ 7 টাকা তো 17 টাকা সেন্ট্রাল ব্যাংক 10-এর থেকে 17 করলো, কিন্তু ব্যাংক কি করবে সেটা যদি একটু বুঝে নেই। যেটা আপনি বললেন ফরেন এক্সচেঞ্জের কথা বললেন, এটা আসলে আমরা যদি গত কয়েক মাস ধরে দেখি, যদিও ফর্মাল রেট ছিল এটা, কিন্তু ইনফর্মাল রেট কিন্তু ইভেন 120-2200 কিন্তু গেছিল ঈদের আগে, বিশেষ করে গত বছর শেষের দিকে। সো তখন কিন্তু বিভিন্ন ব্যাংক কিন্তু আপনার ওই রেটেই বিক্রি করেছে, 115, 17, 18, 20, 2200 এরকম বিক্রি করেছে। সো এই নিয়ে কিন্তু ধরেন নর্মাল যারা প্রাইভেট লেভেলে আছে, যারা ম্যানুফ্যাকচারিং কোম্পানিজ এবং অন্য যারা আছে, সেখানে কিন্তু এটা অলরেডি পাস অন। সে কিন্তু ধরেন 118-তে বা 20-এ কিন্তু ডলারটা কিনে কিন্তু ওইভাবে সেটেলমেন্টটা হয়েছে, এবং সেইভাবে কিন্তু তার কস্ট অফ প্রোডাকশনে কিন্তু ওইভাবে কিন্তু ওটা ক্যালকুলেটেড। যেটা আমার মনে হয় সেটা হচ্ছে, যেমন ধরেন যেগুলো গভর্নমেন্ট সাপোর্টেড ছিল, লাইক ফার্টিলাইজার, পেট্রোলিয়াম, সেখানে এটার ইম্প্যাক্টটা বেশি হবে। অ্যান্ড সেটা গভর্নমেন্ট কীভাবে ম্যানেজ করবে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। সেটা কি আপনারা তো স্ট্যাগার করে দিতে পারে অথবা একবারই হতে পারে, সেটা আমার দেখতে। আমরা অবশ্যই ইন দ্য পাস্ট এটাও দেখেছি, দেখেন আমরা তেলের দাম কিন্তু এটাও দেখেছি যে 40-50% কিন্তু একদিনও বাড়ানো হয়েছে। আমরা অন্যখানে দেখছি, এবং দেখা যাচ্ছে যে গভর্নমেন্ট যে স্টেপসটা নিচ্ছেন আস্তে আস্তে বিভিন্ন সেক্টরে সাবসিডিগুলো কমিয়ে আনতেছেন, কারণ এছাড়া অপশন নাই। এবং আপনার অর্থনীতিবিদ ডক্টর রাজ্জাক আমার পাশে আছেন, সবাই কিন্তু মোটামুটি একভাবে কথা বলছে যে আমরা যেখানে যাচ্ছি, আমরা এখন ধরেন মিডল কান্ট্রিতে 26-এ আমরা উইল গ্র্যাজুয়েট, দ্যাট 2041 অবজেক্টিভ হচ্ছে ডেভেলপ ইকোনমি হওয়া। সেখানে কিন্তু ইউ হ্যাভ টু স্ট্যান্ড অন ইউর ওন, সেখানে কিন্তু প্রয়োজন আছে। হ্যাঁ, এটা যেটা হচ্ছে, এটা একটা ইম্প্যাক্ট ডেফিনেটলি ইনিশিয়ালি হবে। বাট যেটা আমরা 2004-এ যখন আপনার কারেন্সি কনভার্টেবল করা হয়েছিল, তখনও কিন্তু টাকা গট ডেপ্রিসিয়েটেড। তারপরে একটা সময় এসে কিন্তু এটা কিন্তু আবার অ্যাপ্রিসিয়েটও করেছে। আসলে যেটা হচ্ছে কি, এটা মার্কেট যদি ডিটারমাইন করে তাহলে কিন্তু ইজ মাচ বেটার। আপনি দেখেন আসলে এখন কেন হয়েছে, আমি একটু পিছনে যাই, 2011 থেকে 22-21 পর্যন্ত আমার ডিভ্যালুয়েশন হয়েছে বোধহয় 14%।